শনিবার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গোটা দেশে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ অভিযান শুরু হয়েছে। এই অভিযান 3 মাস চলবে। এই উপলক্ষে ত্রিপুরায় আইজিএম হাসপাতালে এদিন রাজ্যভিত্তিক এইচপিভি টিকাকরণ অভিযানের উদ্বোধন হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন এই অনুষ্ঠান প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, দেশবাসীকে বিকশিত ভারতের স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকশিত ভারতের জন্য বিভিন্ন চিন্তাভাবনা এবং কাজও শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে দেশে রোবোটিক সার্জারি থেকে শুরু করে বড় বড় চিকিৎসা পরিষেবা আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় বাজেটেও স্বাস্থ্য পরিষেবার বেশি বরাদ্দ রাখা হয়েছে। রাজ্যসভার সাংসদ আরও জানান, জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা দেশীয় প্রযুক্তিতে তৈরি। বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষেত্রে এই টিকাকরণ প্রক্রিয়াও একটি মাইলফলক। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। আইসিএমআর আমাদের যে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা, আমরা দেশকে, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদেরকে একটা স্বপ্ন দেখিয়েছেন, সেটা হলো বিকশিত ভারত। তো বিকশিত ভারত যখন আমরা এই স্বপ্নটা দেখিয়েছেন প্রধানমন্ত্রী, এইটাকে বাস্তবিক রূপ দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী দেখবেন যে সমস্ত লেটেস্ট টেকনোলজি থেকে শুরু করে সমস্ত ব্যাপারে একটা আলাদাভাবে চিন্তা ভাবনা উনি করছেন। ঠিক অনুরূপ ভাবে আজকেও যে ভ্যাকসিন, যেটা আমাদের আইসিএমআর দ্বারা আমাদের হেলথ, যেটা আমাদের স্বাস্থ্য পরিষেবা, এখানে আমাদের রোবোটিক সার্জারি থেকে শুরু করে ইন্ডিয়াতে এখন অনেক বড় বড় চিকিৎসার পরিষেবা আমরা দেখতে পাই। আমাদের প্রধানমন্ত্রী আরোগ্য মন্দির, এইগুলিকে ডেভেলপ করা, প্রত্যেক জেলা হাসপাতালে সেখানে আপনার ট্রমা সেন্টার নির্মাণ করা। এবার বাজেটেও যদি আমরা দেখি, এই বাজেটেও এবার হেলথ স্বাস্থ্য ক্ষেত্রে আরো উন্নত করার লক্ষ্যে আমাদের বাজেটে সেটা আরো বেশি প্রভিশন রাখা হয়েছে। তো আজকেও মাননীয় প্রধানমন্ত্রী যে সার্ভাইকাল ক্যান্সারের উপর যে ভ্যাকসিন, সেটা যে আমাদের দেশীয় টেকনোলজিতে যেটা তৈরি করা হয়েছে, সেটার আজকে উনি সেটা শুভ আরম্ভ করবে। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে, যে উনি আমাদের সমস্ত ক্ষেত্রে আমাদের যে বিকশিত ভারত যেটা স্বপ্ন দেখিয়েছেন, শুধু স্বপ্ন নয়, সেটা বাস্তবে পরিণত করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে প্রতি বছর বহু মহিলা নতুন করে সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হন এবং এতে মৃত্যুও ঘটে। আইসিএমআর বিশেষজ্ঞরা জানিয়েছেন, সময়মতো এইচপিভি টিকা নিলে ভবিষ্যতে ক্যান্সার সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। যে সমস্ত কিশোরী মেয়ের বয়স 14 বছর বা তার বেশি কিন্তু 15 বছর পূর্ণ হয়নি, তারাই একমাত্র এই টিকা নিতে পারবে। এই অভিযানে রাজ্যে 17,500 জন কিশোরীকে টিকা দেওয়া হবে। রাজ্যের সবকটি রুটিন ইমিউনাইজেশন স্টেশন, জিবি হাসপাতালে, আইজিএম হাসপাতাল, ত্রিপুরা মেডিকেল কলেজ, সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সামাজিক স্বাস্থ্য কেন্দ্র, মহকুমা স্বাস্থ্য কেন্দ্র এবং জেলা হাসপাতালে এই টিকা প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।